হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য তোমাদের এতদিনের অপেক্ষার ২টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে এই নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তাছাড়া তোমাদের সবাইকে বলা রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, তাছাড়া নার্সিং বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করিয়ে থাকি। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কনসালটেন্সির মাধ্যমে ডিএলএড কোর্স, বিএড কোর্স বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে বা তোমরা এখানে ডি ফার্মা, বি ফার্মা বা নার্সিং, জিএনএম কোর্স বা বিসিএ, ডিসিএ এই সমস্ত কোর্সগুলি তোমরা করতে চাও, অবশ্যই তোমরা আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সম্পূর্ণ লিগ্যাল প্রসেসের মাধ্যমে, সম্পূর্ণ এগ্রিমেন্টের মাধ্যমে তোমাদের এডমিশন করানো হবে। তোমরা যদি চাও ইএমআই থ্রুতে বা স্কলারশিপ দিয়ে পড়তে, সেক্ষেত্রেও তুমি পড়তে পারবে। সম্পূর্ণ ডিটেলসগুলি আমি তোমাদের এখানে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, সুপেদের মাধ্যমে প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছে এটা হচ্ছে তোমাদের 17 এপ্রিল 2026 নোটিফিকেশনটা দিয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে 2025-26 অর্থবর্ষে, ঠিক আছে, 2025-26 অর্থবর্ষে তোমরা এখানে ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ এনএইচএম এর মধ্যে ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট এনএইচএম এর মাধ্যমে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025-26 জন্য 8/5/2025 যে নোটিফিকেশনটা বের হয়েছিল, যেটা সুপেদ কন্ট্যাক্ট করিয়েছিল, যেখানে তোমাদের পিরিয়ড অর্থাৎ ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 মধ্যে তোমাদের এই এনএইচএম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের এই যে এক্সামিনেশনটা রয়েছে এটা তোমাদের হয়ে যাবে। কিন্তু এর মধ্যে তোমাদের একটা কথা বলা হচ্ছে, যারা রিটেন এক্সাম দিয়েছে, ঠিক আছে, তো এদের মধ্যে যারা রিটেন এক্সাম দিয়েছো তোমাদের যে এখানে সুপারদের যে এই যে নোটিফিকেশনটা এখানে ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে, ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য এই নোটিফিকেশনটা দিয়েছে। যারা রিটেন এক্সাম দিয়েছো অর্থাৎ ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026 মধ্যে, ঠিক আছে, এই টাইমের মধ্যে তোমরা যারা রিটেন এক্সামটা দিয়েছিলে, তোমাদের মধ্যে কি করতে হবে দেখো। প্রথমত বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান, তোমরা যারা রয়েছো, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রয়েছো, তোমাদের এখানে তোমরা যদি এখানে হয়ে থাকো, তোমাদের ভ্যালিড সার্টিফিকেশন সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত কপি নিয়ে তোমাদের জমা দিতে হবে। যেমন এক্স সার্ভিসম্যান যারা রয়েছে প্লাস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিএইচ ক্যাটাগরি যারা রয়েছে, তোমাদের সবার জন্য বলা হচ্ছে তোমরা কিন্তু এখানে ভ্যালিড সার্টিফিকেট, এখানে সেলফ অ্যাটেন্ডেন্স কপি তোমরা এখানে জমা দিতে পারবে। কোথায় জমা দিতে হবে তোমাদের, এখানে দেখো, এখানে অ্যাড্রেসটা বলা হয়েছে, অ্যাড্রেসটা হচ্ছে সুপারদের যে হেডকোয়ার্টার রয়েছে ওই হেডকোয়ার্টারে তোমাদের এটা হচ্ছে জমা দিতে হবে, ঠিক আছে। এখানে কি কি থাকবে, সেখানে তোমাদের উল্লেখ থাকবে যে নেম অফ দ্য পোস্ট ফর অ্যাপ্লাই, অর্থাৎ কোন পোস্টের মধ্যে অ্যাপ্লাই করছে সেটা লেখা থাকবে, এবং পোস্ট অ্যাপ্লিকেশন নাম্বারগুলি এখানে লেখা থাকবে, ঠিক আছে। এবং তোমাদের শেষ তারিখ এখানে বলা হচ্ছে যে 28 এপ্রিল 2026 এই তারিখের মধ্যে বিকাল 5:30 এই তারিখের মধ্যে, এই টাইমের মধ্যে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলিকে এখানে দিতে হবে। সময় মতন যদি তুমি এখানে জমা যদি না দাও, এখানে বলা হচ্ছে যে সময় মতন তুমি যদি এখানে জমা যদি না দাও, জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমাদেরকে ধরা হবে, পরে তুমি কোনো রকম এখানে দায়বদ্ধতা এখানে গ্রহণ করতে পারবে না। তো এখানে প্রথমত হচ্ছে ক্যাটাগরি, তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে ওইটাকে তোমাদের জমা দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে তোমাদের, দেখো, এখানে সুপারদের মাধ্যমে 18/4/2026 এই নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে যেখানে বলা হয়েছে তোমরা যারা ফিজিক্যাল টেস্ট দিয়েছো ডাইভিং এর মধ্যে, ঠিক আছে, তোমরা যারা ফিজিক্যাল টেস্ট দিয়েছো ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে ডাইভার পোস্টের মধ্যে, তোমরা যারা এখানে দিয়েছো ফিজিক্যাল টেস্ট, তোমাদের ডাইভিং টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট সংক্রান্ত এই নোটিফিকেশনটা এখানে দিয়েছে। এই নোটিফিকেশন নাম্বারটা ছিল 05/04/2025-26 এর আইটেম নাম্বার 37, যেখানে 23 এপ্রিল 2026 এবং 24 এপ্রিল 2026, ঠিক আছে, এই দুইটি তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষার তারিখ। সময়টা হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 4টা PM। ইনস্টিটিউট অফ ড্রাইভিং এখানে ট্রেনিং রিসার্চ, যেটা তোমাদের এনআইটি রোড, জিরানিয়া ও ত্রিপুরার মধ্যে রয়েছে, ওই জায়গায় গিয়ে তোমাদের এখানে
ট্রেনিং যে টেস্টটা রয়েছে ওইটা তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে? তো তোমাদের রিপোর্টিং টাইমটা হচ্ছে সকাল 10:30 মধ্যে তোমাদের উপস্থিত হতে হবে। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে যারা এখানে যোগ্য প্রার্থী রয়েছে তোমাদের অবশ্যই সেখানে গিয়ে ড্রাইভিং টেস্ট দিতে হবে, ঠিক আছে? তোমরা যারা ড্রাইভার পোস্টের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করেছিলে সুপেদের মাধ্যমে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আমাদের ত্রিপুরার মধ্যে, তো তোমাদের সবার লিস্টটা এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদের নামগুলি একবার এখানে দেখে দিচ্ছি। এটা দেখো তোমাদের প্রথমত বলা হচ্ছে যে ভালোভাবে বুঝবে রিপোর্টিং টাইম সকাল 10টা AM, সকাল 10:30 তোমাদের যে রিপোর্টিং টাইমটা থাকবে ওই রিপোর্টিং টাইমে সিরিয়াল নাম্বার 1 থেকে 28 পর্যন্ত যারা রয়েছে তোমাদের হবে ড্রাইভিং টেস্ট, যেটা তোমাদের 23/4/2026 হবে। সেকেন্ড হচ্ছে 10:30 AM তোমাদের সিরিয়াল নাম্বার 29 থেকে 59 পর্যন্ত যা রয়েছে তোমাদের এখানে 24/4/2026 এই তারিখে তোমাদের হবে, ঠিক আছে? এখন তুমি এখানে দেখে নাও তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে এবং সবার এখানে নামগুলি এখানে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা এলিজিবল রয়েছে অর্থাৎ তোমরা যারা এক্সাম দিতে পারবে তোমাদের নামগুলি এখানে দেওয়া হয়েছে। সবাই এই নামগুলি তোমরা এখান থেকে দেখে নেবে। এইখানে তোমাদের সমস্ত ডিটেইলসগুলি এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে দেখে তোমাদের এই 59 জন ক্যান্ডিডেট এখানে রয়েছে, তোমরা এখানে এক্সামিনেশন অর্থাৎ তোমাদের ড্রাইভিং টেস্ট যেটা রয়েছে ওটা দিয়ে তুমি এই চাকরিটা নিয়ে নাও, ঠিক আছে? তো এই দুইটি ইনফরমেশন নিয়ে আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেইলসটা বললাম সুপদের মাধ্যমে। এই দুইটা অনেকটা বড় আপডেট, অনেকদিন পর এটা দিয়েছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটি তোমরা সবার সাথে এখানে শেয়ার করে দেবে।